হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার নিয়ে এসেছি নতুন আপডেট। আজকে একটি দারুণ আপডেট দেব, টপিক নিয়ে আলোচনা করব যে WBHRB তে যে নিউ রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কি এক্সামিনেশন হতে পারে? হ্যাঁ, এক্সামিনেশন হতে পারে। কখন, কিভাবে WBHRB তে এক্সামিনেশন মধ্যে রিক্রুটমেন্ট হবে আজকের ভিডিওতে দেখাবো। তাছাড়াও স্টেপ বাই স্টেপ যে 4টে প্রসিডিওর, সেটা এইচএস এর ফুল মার্ক কত দেবে, রেজিস্ট্রেশনের ফুল মার্ক কত দেবে, বি ফার্মের ফুল মার্ক কত দেবে, ফোন নাম্বার মেল আইডি চেঞ্জ করতে হলে সেটা কিভাবে করবে, এই সমস্ত তথ্য অল্প বিস্তর আলোচনা করব। সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হবে যে এক্সামিনেশনের মাধ্যমে কি WBHRB তে ফার্মাসিস্টদের রিক্রুটমেন্ট সম্ভব। সো আমি প্রথমে নোটিফিকেশনটায় আসি যে কেন বললাম রিটেন এক্সামিনেশনের ব্যাপারটা। প্রথমে তোমাদের একটা বলে দিই, কিছু কোশ্চেন আমি পেয়েছি এই যে অ্যাডভার্টাইজ নাম্বার, এবং সেটা দেওয়া আছে ডেট 24/3/2023 এসেছে। রিক্রুটমেন্ট ফর দ্য ফার্মাসি গ্রেড 3, এখানে 27 থেকে 23 তারিখ 10 তারিখ অবধি চলবে। 27 তারিখে শুরু হয়েছে। মোড অফ অ্যাপয়েন্টমেন্ট on entry of the post of the pharmacist grade 3 sir, initially on the base of temporary basis। এটা এর মানে এখানে টেম্পোরারি পোস্ট না, এটা কিন্তু পার্মানেন্টই পোস্ট। ইনিশিয়ালি টেম্পোরারি না হয় 1 থেকে 3 বছরের মধ্যে এটা পার্মানেন্ট করে দেওয়া হয়। এটা ফুললি পার্মানেন্ট পোস্ট, এটা কোনো টেম্পোরারি পোস্ট না। এবার এই জায়গাটায় আসি আমরা, পুরোটা যদি আমি পড়ছি না, টাইম লাগবে, লাস্ট এই জায়গাটায় পড়ি দেখো। However, if a large number of applications are received as a result of the advertisement, the board for the purpose of the shortlisting may hold a preliminary examination। তার মানে এখানে ওনারা লিখেই রেখেছেন যে একটা হিউজ ক্যান্ডিডেট, 6টার এগেন্সে দেখা গেল 4000 অ্যাপ্লিকেশন পড়েছে, মেবি পড়বে না শুধু যতটা পড়েছে হয়তো, সেক্ষেত্রে একটা শর্ট লিস্টিং, একটা প্রিলিমিনারি এক্সামিনেশন হতে পারে। তাই সকলকে আমি রিকোয়েস্ট করছি, যারাই ফার্মাসিস্ট আছো, যারা নাম্বার কম, হয়তো চাকরিটা হবে না, সকলে অ্যাপ্লিকেশন অন্তত করো। তাতে কি হতে পারে যে একটা হিউজ সংখ্যায় যদি একটা অ্যাপ্লিকেশন পড়ে, তখন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্টের তরফ থেকে আমরা হয়তো বলতে পারি যে 6টা লিস্টে আপনাকে পরীক্ষা নিতে হবে, বা এই 6টা পোস্টিংয়ের মানে ভ্যাকেন্সির জন্য আপনাকে পরীক্ষা নিতে হবে। কারণ আপনি লিখে রেখেছেন হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন পড়লে পরীক্ষা নিতে পারি, সেই পরীক্ষাটা তাহলে আপনাকে নিতে হবে, সেটা তখনই বলা যাবে যদি 6-এর এগেন্সে 2-3 হাজার কি 4 হাজার অ্যাপ্লিকেশন পড়ে। তাই সকলকে আমি রিকোয়েস্ট করছি, যারা ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম যাই নাম্বার আছে পাস করেছো, সবাই অন্তত অ্যাপ্লিকেশন করো। এবার আমরা একটু নিচের দিকে যাই, স্যালারি স্কেলটা যে 28,900 টাকা এন্ট্রি পে লেভেল। এছাড়া আমরা যদি একটু নিচের দিকে যাই, একটা জায়গায় দেখাই তোমাদেরকে, এই জায়গাটা লিখেছে রিটেন টেস্ট 0, মানে একাডেমিক্স 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15, রিটেন কিন্তু 0। তাহলে আমার যদি মানে এইচআরবি যদি মনে করে রিটেন টেস্ট নেবো, তাহলে কিন্তু নিতে পারে। হ্যাঁ, টিল নাও হয়নি সেটা আলাদা কথা, কিন্তু এইচআরবি সমস্ত জায়গায় রিটেন টেস্টের ব্যাপারটা লিখে রেখেছে, তো এইচআরবি মনে করলে নিতে পারে। এরপরে যে জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা এই যে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন, এবং তারপরে আমরা যদি প্রেশার ক্রিয়েট করতে পারি যে আপনারা পরীক্ষাটা নেন, তাহলে এই 6টা পোস্টেই পরীক্ষা সম্ভব। তো সেইটাই আমি আলোচনা করার এখানে চেষ্টা করলাম। এরপর নোটিফিকেশন একটু দেখবো আমরা যে কোয়ালিফিকেশন কি। দেখো, মাস্ট হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি, মানে 10+2 তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি থাকা যায়। তার সঙ্গে মিনিমাম 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি, আর এই ক্যাটাগরি রেজিস্টার্ড ফার্মাসিস্ট। এই হচ্ছে মেন ক্রাইটেরিয়ার। এরপর আমরা স্ক্রল করে দিয়ে এই জায়গাটাই যাই, যে নাম্বারটা দিয়েছে এইচএস এর 60%, মানে যা নাম্বার পেয়েছে তার 60% কাউন্ট হবে। ব্যাচেলারে যাই নাম্বার পাক 15 কাউন্ট হবে, ডিপ্লোমা যাই নাম্বার পাক 13 কাউন্ট হবে। এখানে কিন্তু এমফার্মরা নেই, কেন নেই জানা নাই আমার, যদিও অ্যাজ পার দ্য গাইডলাইন লাস্ট 2017-এর যে রিক্রুটমেন্ট গাইডলাইন, সেখানে কিন্তু এন্ট্রি লেভেল আছে হয় ডিপ্লোমা নাহলে ব্যাচেলার, সেই হিসাবে হয়তো এমফার্মরা নেই। আর এই ক্যাটাগরি রেজিস্ট্রেশনে কোনো এক্সট্রা নাম্বার নেই, বাট রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে। আর এই জায়গাটায় যেটা আছে যে গভর্নমেন্ট, প্রাইভেট, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন যা কিছুই হবে, এই যে টোটাল 10 নাম্বার পেতে পারে, ম্যাক্সিমাম 60 মাস বা তার বেশি হলে, কারণ গাইডলাইন পরপর দেওয়া আছে 24 মাসের কম, 36 মাসের কম, 48 মাসের কম, ঠিক আছে, এরকম করে সব গাইডলাইন দেওয়া আছে। 2, 4, 6, 8, 10, ম্যাক্সিমাম মানে 5 বছর বা তার বেশি হলে সে 10 নাম্বার পাবে। এবার আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে এলাম, এই যে
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে ক্লিক করলে এই জায়গাটা আসবে, এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন। এবার কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বুঝতে হবে। এখানে গিয়ে যে আমরা ক্লিক করবো এই জায়গাটা গেলাম, সিলেক্ট পোস্ট অফ দ্য ফার্মাসিস্ট, চলো সরি প্রথমে হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার করতে গেলে কি প্রবলেম হচ্ছে, প্রথমে সিলেক্ট নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে অথেন্টিকেশন কোড আসছে একটা, তোমাদের দেখা এই যে এরকম একটা অথেন্টিকেশন কোড আসছে আর ইমেলে ওটিপি আসছে। অনেকের এই অথেন্টিকেশন কোডে প্রবলেম হচ্ছে, তাই আমি সকলকে বলবো তোমরা ডেস্কটপ থেকে মূলত ট্রাই করো বা মোবাইল থেকে করলে ডেস্কটপ ভার্সনে ট্রাই করো। অথেন্টিকেশন কোড আর তারপরে ইমেল থেকে একটা ওটিপি আসছে, সেটা লিখে দিলাম। যে ইমেল আর ওটিপি হয়ে গেল, তারপরে আমি আবার লগ ইন করবো কোথায় গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটে গিয়ে আমি এরকম করে লগ ইন করার অপশন পাচ্ছি, সেখানে অ্যাপ্লাইড ফর পোস্ট ফার্মাসির মোবাইল নাম্বার ওটিপি, এখানে লগ ইন করলাম। যে লগ ইন হয়ে গেল এরকম একটা সার্ফেস আসবে। এখানে দেখো 4টে স্টেপ আছে, 1 2 3 4। ফার্স্ট স্টেপ কি আছে, কিচ্ছু করতে হবে না, ফার্স্ট স্টেপ সব দেওয়া থাকবে, শুধু এখানে ডিসিপ্লিন ফার্মাসি গ্রেড 3, দেন সেভ অ্যান্ড প্রসেস, প্রথমে সেভ করবে দেন প্রসেস করবে। তারপরে চলে যাবো আমরা 2 নম্বর স্টেপ। এখানে তোমার বাবার নাম, মায়ের নাম, ম্যাটারনাল স্ট্যাটাস, মেল ফিমেল, অ্যাড্রেস, এই ডিটেলস। তার সঙ্গে সঙ্গে নিচে একটা গুরুত্বপূর্ণ যেটা আছে, 2 MBর ভিতরে 3টে ডকুমেন্টস লাগছে। একটা হচ্ছে তোমার ফটো বা সিগনেচার ফটো, সেটা পিএনজি, জেপিজি, জেইপিজি এই ফরম্যাটে, সিগনেচার সেম পিএনজি, জেপিজি বা জেইপিজি ফরম্যাটে। আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, মূলত তোমরা এখানে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, তবে বোথ সাইড একটা পিডিএফে দিয়ে দেবে, 2 MBর মধ্যে চলে আসবে। আবার প্রসেস করলাম। তারপরে যেখানে কাস্ট, এখানে মূলত ওবিসি নেই, এসসি আছে মনে দেখলাম, আর আনরিজার্ভ। তো আনরিজার্ভ হলে কোনো গল্প নেই, কিচ্ছু লাগছে না, আনরিজার্ভ লিখে দিলেই কন্টিনিউ করা যাচ্ছে। কিন্তু আমরা যখন এসসি সিলেক্ট করব তখন কিন্তু এইখানে এইখানে যে সিলেক্ট করতে হবে কোন কমিউনিটি, সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যুড বাই, তোমার সার্টিফিকেটে একদম নিচের দিকে লেখা আছে কে ইস্যু করেছে, ইস্যু ডেট, সেই ডকুমেন্টটা এখানে পিডিএফ এ 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আর পিডব্লিউডি নো করে দিলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নই হবে, দেন প্রসেস। এবার গুরুত্বপূর্ণ প্রসেস আছে স্টেপ 4। স্টেপ 4 এ হচ্ছে তোমার একাডেমিক ডিটেলস, এখানে 3টে দেওয়া আছে দেখো, যে হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা অর বি ফার্ম আর এ ক্যাটাগরি। এখানে তারপরে বোর্ডের নাম দিয়ে দিলে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বা যে যেখানে। এরপরে যেটা আসছে মার্ক অফ 10 ফুল মার্ক। এইচএস এর ক্ষেত্রে আমি 500ই বসাবো, তাহলে দাদা কেন 500 বসাবো সেটা হচ্ছে কথা। চলো আমরা দেখে নিই কেন 500। আমি স্ক্রল করে এই জায়গাটাতে গাইডলাইনটা আসি, এখানে দিয়েছে ক্যান্ডিডেট আর দ্য রিকোয়েস্ট টু আপলোড মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট যদি সাপ্লি পেয়ে থাকে, ইফ এনি অ্যালং উইথ দ্য সার্টিফিকেট অফ দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন। মানে তোমাকে মার্কশিট এবং হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দুটোই আপলোড করতে হচ্ছে, কিন্তু শুধু মার্কশিট আপলোড করলে হবে না। ওকে, ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এই যে অর ইকুইভ্যালেন্ট। এবার এই জায়গাটায় আসো 3 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, ক্যান্ডিডেট আর দ্য রিকোয়েস্টেড টু ক্যালকুলেট all the mark obtained in HS qualification and fill up the total mark all subject including effective and additional subject shown in the mark sheet। মানে এখানে এফেক্টিভ আমরা তো বেস্ট অফ 5 হয়, 6টা সাবজেক্ট সবার থাকেও না, 5টা সাবজেক্ট সবার থাকে, তাহলে আমাদের বেস্ট অফ 5 এখানে দিতে হবে। যেহেতু এখানে লিখে রেখেছে অল সাবজেক্ট ইনক্লুডিং অ্যাডিশনাল অ্যান্ড ইলেকটিভ, এখানে লিখে দিয়েছে, তো সেই হিসাবে আমরা বেস্ট অফ 5 দেবো, কারণ সবার কিন্তু 6টা সাবজেক্ট থাকে না, কিছু কিছু জায়গায় ম্যাথ বা বায়োলজি রাখেই না, যে কোনো একটা রাখে। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 5টা সাবজেক্টে দেবো, এটা আমার যতটা ঠিক মনে হয়েছে। তোমরা চাইলে এটা WBHRB তে মেল করে বা ওনাদের অফিসে ভিজিট করে একবার জেনে আসতে পারো, বাট আমার এই জায়গাটায় পড়ে এটা মনে হয়েছে সেটা আমি বললাম। তাহলে আমরা যখন অফিসিয়াল নোটিফিকেশনে যাব, এখানে এইচএস এর নাম্বারে মার্ক অফ 10 400, 500-র মধ্যে ফুল মার্ক 500, মার্ক অফ 10 পার্সেন্টেজ চলে আসবে। এখানে কিন্তু এইচএস এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আপলোড করব। এরপরে চলে আসি ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলার ডিগ্রিতে, সেম ভাবে আমরা যদি এই জায়গাটায় আসি, দেখো 2 ইয়ার ডিপ্লোমা, এর বোর্ড লিখেছে SMFWB ওয়েস্ট বেঙ্গল। যদি মানে কেউ ব্যাচেলার ডিগ্রি করে থাকে সেটাও দিয়ে থাকবে, মাকআউট হলে মাকআউট ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে বদলে ব্যাচেলার ডিগ্রির মার্ক ফুল মার্কটা 2100, মার্ক অফ 10 লেখা যাবে। ব্যাচেলার এই বি ফার্মের এই সরি ডিপ্লোমার ফুল মার্ক 2100, মার্ক অফ 10 দেওয়া আছে। ব্যাচেলারের কি হবে সেটা দেখি, জায়গাটায় যাই, এখানেও দেওয়া আছে মার্ক অফ 10 ইন দ্য অল টোটাল করেসপন্ডিং সাবজেক্ট অ্যান্ড পেপার, সমস্ত বি ফার্মের টোটাল হচ্ছে 2100,
বি ফার্মের টোটাল 2 বছরে 2100, আউট অফ 2100 কত লিখে দেবে। এই সরি আবারও বি ফার্ম বলছি বারবার, যেটা দেওয়া আছে বি ফার্মের ক্ষেত্রে কি হবে, বি ফার্মের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্স্ট সেমিস্টার টু 8 সেমিস্টার সাবজেক্ট কাউন্ট করতে হবে। প্রথমে সাবজেক্ট কাউন্ট করতে হবে যে টোটাল কতগুলো সাবজেক্ট আছে, মানে মোরলেস যতটা আমি জানি 7800-র কাছাকাছি, 78টার কাছাকাছি সাবজেক্ট আছে, মোটামুটি 78টার কাছাকাছি বি ফার্মে সাবজেক্ট আছে। তাহলে 78 ইন্টু 100 7800। এছাড়াও তোমার যেখানে ডিজিপিএ বা সিজিপিএ কিছু একটা আছে, সেটাকে কনভার্ট করতে হবে পার্সেন্টেজে। সেখান থেকে 7800 ব্যাক ক্যালকুলেশন করে বার করতে হবে, বা তোমরা আমার পেড গ্রুপ জয়েন করতে পারো, আমি গাইড করে দেবো। তো এটা হলো ব্যাচেলারের ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট, বাট বি ফার্মের কিন্তু এই ডিপ্লোমার কিন্তু ক্লিয়ার 2100 টোটাল, তার মধ্যে যেটা পেয়ে সেটা লিখবে। এটা গেল তাহলে কি যাদের এইচএস গেল অ্যান্ড ডিপ্লোমা গেল বা ব্যাচেলার গেল। এখানেও কি করবে, ব্যাচেলার 8টা মার্কসের তার সঙ্গে সার্টিফিকেট, ডিপ্লোমা হলে 2টো মার্কসের তার সঙ্গে সার্টিফিকেট আপলোড করে দেবে। এই জায়গাটায় আমি বলছি যেটা রেজিস্ট্রেশন, এটা কিন্তু এই ক্যাটাগরি রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লিখছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মেসি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল। তারপরে এই জায়গাটায় কিন্তু 100 কেন এনারা লিখে রেখেছেন, আমরা স্ক্রল করে যাই। এই যে candidate at the request to input 100 mark in the mark of 10, column 100 in the full mark column while filling up the registered as a category pharmacist, a category for under the West Bengal Pharmacy Council যখন ফিল আপ করছো তখন তুমি 100 ফিল আপ করবে। এখানে এটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এখানে নাম্বার অফ অ্যাটেম্পট, এই যেখানে নো 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 একে করতে বলেছি, হোয়াই নাম্বার অফ অ্যাটেম্পট নো, এই যে এটা সেটা এখানে এক্সপ্লেন করেছে ওনারা কেন নো। এই যে in column of the additional atom candidate are requested to put no as no deduction of mark is there of additional atom। কেউ যদি সাপ্লি দিয়ে বা additional atom দিয়ে পাস করে থাকে তার কোনো একটা নাম্বার কাটা যাচ্ছে না, তাই সবাই এখানে নো লিখবে, সবাই এখানে নো লিখবে। এবং এই জায়গাটায় রেজিস্টার্ড এই ক্যাটাগরি রেজিস্টার্ড ফার্মাসি সার্টিফিকেট রিনিউয়াল থাকে, রিনিউয়াল উইথ এই ক্যাটাগরি রেজিস্টার্ড ফার্মাসির যে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটা আপলোড করবে এখানে। এখানে ডিপ্লোমা বা ব্যাচেলার মার্কশিট সার্টিফিকেট, এখানে এইচ এর মার্কশিট সার্টিফিকেট। এবার চলে আসি, এখানে দিয়েছে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি, কারো যদি এক্সপিরিয়েন্স থাকে এই জায়গাটা ইয়েস করবে, এক্সপিরিয়েন্স থাকার পরে কি করবে এখানে, এই যে প্রথমে লিখেছে the candidate have to produce relevant experience certificate issued by the head of the institute of the organization। মানে যারা এক্সপিরিয়েন্স দিচ্ছ কি গভর্নমেন্ট কি প্রাইভেট, তাকে একটা প্রপারলি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যে এত থেকে এত চাকরি করেছে বা এত থেকে এখন পর্যন্ত চাকরি করছে। সেখানে হেড অফ দ্য ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের তার সিগনেচার থাকবে, তার সিল থাকবে, সেই রকম। এবার যদি কারো একের বেশি হয় তাহলে ওখানে আমরা অ্যাড রো বলে একটা অপশন পাবো। অ্যাড যদি প্রথমে একটা দিলাম যে 2018 জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি এক জায়গায় করেছে, অ্যাড রো করে দ্বিতীয়, অ্যাড রো করে তৃতীয়, যদি একটা থেকে অ্যাড রো করে আমরা সাবমিট করার অপশন পাবো। এই জায়গাটা এক্সপিরিয়েন্সের জায়গাটা বলছি, এই যে সেটা কোথায়, এখানে এক্সপিরিয়েন্স ইয়েস করার পরে। আর এখানে ডেট অফ বার্থ হিসাবে সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করলেই হয়, এখানে ডেটটা লিখছো। আর এখানে রিলেভেন্ট ডকুমেন্ট জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট বা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে এখানে সেটা আপলোড করতে হচ্ছে। তাহলে টোটাল যে ম্যাটারটা ছিল, কোথায় কি আপলোড করতে হবে, কি করতে হবে, কেন করতে হবে, আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এখানে তারপর আমরা সাবমিট করব, সেভ করে সাবমিট করব। সাবমিট করার পরে আমরা এরকম দেখতে পাবো, মানে আরো বড় পাবো, আমি পুরোটা দিইনি। নিচের অপশনটা ইম্পর্টেন্ট, ক্যান্সেল অ্যাপ্লিকেশন এডিট অ্যান্ড প্রিভিউ। তুমি এই জায়গাটা এসে কিন্তু পুরোটা দেখতে হবে, তোমার ফটো সিগনেচার নাম ডিটেল, কোথাও কোনো ভুলভ্রান্তি হলে এডিট অ্যান্ড প্রিভিউ করতে পারো। ফাইনাল সাবমিশন করার পরে কি করতে হবে, ফাইনাল সাবমিশন করার পরে পে নাও, পে নাও এ ক্লিক করার পরে এই জায়গাটা আসবে পে, পে এর পরে এই যে এরকম একটা গেটওয়ে আসবে, নেক্সট, নেক্সটের পরে এরকম একটা আসবে ওকে, ওকেতে ক্লিক করলাম আমরা। তারপরে এরকম 210 পে নাও, তারপরে এরকম একটা সারফেস। তারপরে এই জায়গাটায় এসে তোমরা কিন্তু চালানটাকে ডাউনলোড করতে পারো, যে ডাউনলোড দ্য চালান আর ভিউ দ্য চালান ডিটেলস, যে চালানটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে আর ভিউ চালান ডিটেলস করতে পারো। এরপরে তোমরা লগ ইন করলেও কিন্তু সেই আগের পেজে এইখানে যেটা পেয়েছো, এই যেখানে যেটা পেয়েছো এইটা আবার সেম পেজ চলে আসবে, সমস্ত কিছু পে করার পর নিচে কোনো অপশন আসবে না তোমরা যখনই লগ ইন করবে। ওকে, এই জায়গাটায় আমরা চলে এসেছি যে এরপরে আর ইনিশিয়ালি কোনো কাজ নেই, এরপরে যেটা
আর একটা ব্যাপার আছে, কারো যদি মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে হয়, তোমরা যে ওয়েলকাম বলে তোমার নাম লেখা আছে এখানে ক্লিক করলে এই কার্সারটা খুলে যাবে। এখানে কিন্তু তুমি তোমার চাইলেই তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে পারো, চাইলেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে পারো। তো সেই ক্ষেত্রে এই যে কার্সারটা আমি দিয়েছি মোবাইল নাম্বার ইমেল আইডি চেঞ্জ করার, কারো যদি দরকার পড়ে লগ ইন করলে হয়তো মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে দেখলো যেটা দিয়েছে সেটা দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই জায়গাটা থেকে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা চেঞ্জও করতে পারো। স্টিল কারো কোথাও কোনো কনফিউশন থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। Thank you so much. Stay tuned with the Pharmacist TANYEEM for further update of any kind of pharma job, government job or WBHRB update also. Thank you so much. Stay tuned with the Pharmacist TANYEEM.